টলারেন্স ব্যান্ড কেন? রেজিস্টারের মানের সাথে কি টলারেন্সের কোনো সম্পর্ক রয়েছে? ঠিক এই প্রশ্ন দুটির উত্তর খুঁজব আমরা এই ভিডিওতে। প্রযুক্তি নির্ভর এরকম আরও টিউটোরিয়াল পেতে আমাদের ফেসবুক এবং ইউটিউবের সাথে যুক্ত থাকতে পারেন। আর আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, ফলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পাবেন। এই পর্বে আমরা জানব টলারেন্স বলতে কী বোঝায়, তাপমাত্রার সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক এবং কিভাবে টলারেন্স হিসাব করবেন। সুতরাং এই পর্বটি মনোযোগ দিয়ে দেখার পর রেজিস্টরের টলারেন্স সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। রেজিস্টরের মান তাপমাত্রার পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়, অর্থাৎ তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, একইভাবে তাপমাত্রা কমলে রেজিস্ট্যান্স কমে। তবে এই রেজিস্ট্যান্স কতটুকু পরিবর্তিত হতে পারবে তা জানা যাবে এই টলারেন্স ব্যান্ড থেকে। এই 10 ওহম রেজিস্টরটির টলারেন্স ব্যান্ডের রং সোনালি, অর্থাৎ টলারেন্স হবে ±5%। অতএব তাপমাত্রার প্রভাবে রেজিস্টরের মান পরিবর্তিত হয়ে হাই টেম্পারেচারে 10.5 ওহম এবং লো টেম্পারেচারে তা 9.5 ওহম হতে পারে। রেজিস্টরের তাপমাত্রার পরিবর্তন যেমন পারিপার্শ্বিক তাপমাত্রার কারণে হতে পারে, ঠিক তেমনি রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের জন্যও হতে পারে। সেন্সিটিভ সার্কিট ডিজাইনিংয়ের ক্ষেত্রে এই ব্যাপারটি মাথায় রেখে কম টলারেন্সের রেজিস্টার ব্যবহার করতে হবে, তবেই আপনি স্টেবল আউটপুট পাবেন। মূল্যভেদে আপনি বাজারে 10%, 5%, 2% এবং 1% টলারেন্সের রেজিস্টার পেয়ে যাবেন।